ব্রহ্মপুত্র তিব্বতে যার নাম ইয়ারলুং সাংপো, আর ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র। ভূরাজনীতিতেও এই নদী এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তিব্বতের মেদক কাউন্টিতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করেছে চীন। তাদের লক্ষ্য 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। এই বাঁধ থ্রি গর্জেস ড্যামের 3 গুণ। ভারতের আশঙ্কা, শুষ্ক মৌসুমে নদীর প্রবাহ 85% পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে ভারতে খরা বা আকস্মিক বন্যা সৃষ্টি হতে পারে। আন্তর্জাতিক আইন সাধারণভাবে অনুমতি দেয় নদীর নিম্ন প্রবাহে থাকা রাষ্ট্রগুলোর স্বার্থকে বিবেচনায় নিতে। যখন নদীর উজানে অবস্থিত রাষ্ট্রগুলো সিদ্ধান্ত গ্রহণ করে, তখন নিম্ন প্রবাহের রাষ্ট্রগুলোকে অবশ্যই বিবেচনায় নিতে হয়। আমি মনে করি এটাই প্রকৃত চ্যালেঞ্জ। এটি একটি বাস্তব উদ্বেগের বিষয় যে যদি আগামীকাল চীন এমনভাবে নদী ব্যবহারের সিদ্ধান্ত নেয় যা সমস্যাজনক হয়ে উঠতে পারে, যেমন এটি বন্যার কারণ হতে পারে অথবা অন্ততপক্ষে নিম্ন প্রবাহে জলের সংকট সৃষ্টি করতে পারে, তাহলে ভারতের মতো এবং বাংলাদেশের মতো অনেক দেশের জন্য তখন কি বিকল্প পথ খোলা থাকবে? তাই ভারত অরুণাচল প্রদেশে আপার সিয়াং মাল্টিপারপাস স্টোরেজ ড্যাম নির্মাণের পরিকল্পনা করছে। কিন্তু বিশেষজ্ঞদের ধারণা, এই প্রকল্পের কাজ শুরু হলেও তা 2030 সালের আগে শেষ হবে না। অর্থাৎ চীনের বাঁধ তার আগেই তৈরি হয়ে যেতে পারে। আর সেটা হলে ভারতের বাঁধ তৈরির কাজ বাধাগ্রস্ত হবে, কারণ বর্ষাকালে চীন তাদের অংশের জল হঠাৎ করে ছেড়ে দিতে পারে। গত কয়েক দশক ধরে এই প্রকল্প নিয়ে আলোচনা চলছে ভারতে, যদিও এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে স্থানীয় আদি জনগোষ্ঠী। তারা বলছে, এই নদী আমাদের মা, আনে সিয়াং। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঁধের বিরুদ্ধে লড়ব। শুধু তাই নয়, বাঁধ তৈরি হলে কোথায় যাবেন এখানকার বাসিন্দারা? ये अगर डैम बनता है तो हमारा कल्चर, क्योंकि हमारा पुरको ये सियांग नदी के किनारे ये खेती उती करके वो बना के दिया है। अगर ये सियांग में डैम बनता है तो ये डूब जाएगा। If government forcefully want to build upper multi-purpose project over Siang River, definitely the existence of Adi community will be banished from the map of Arunachal Pradesh, because people will be scattered. There is no alternative to rehabilitate the people of this valley. এই বাঁধ নির্মাণ হলে অন্তত 20টি গ্রাম তলিয়ে যাবে। হাজার হাজার মানুষ হারাবে ভিটে মাটি, চাষের জমি। ব্যাহত হবে প্রজন্মের জীবনযাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চল ভূমিকম্প প্রবণ। একটি বড় ভূমিকম্পে বাঁধ ভেঙে গেলে ভারত, বাংলাদেশে ভয়াবহ বন্যা হতে পারে। চীন বলছে, তাদের প্রকল্প পরিবেশ বান্ধব, স্রোতের নিম্ন ধারায় থাকা দেশগুলোর কোনো ক্ষতি হবে না। অথচ ভারত বলছে, তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কিন্তু এই জলযুদ্ধ শুধু ভারত চীনের নয়, বাংলাদেশও নিম্নমুখী স্রোতের অংশে থাকা দেশ হিসেবে ঝুঁকিতে আছে। এই প্রতিযোগিতা কি শুধু বিদ্যুৎ উৎপাদনের, নাকি এটি এক নতুন জলযুদ্ধের সূচনা? চ্যালেঞ্জটি অনেক সময় এই সব প্রকল্পকে ঘিরে যে স্বচ্ছতার অভাব দেখা যায় সেটিতেই নিহিত। বিশেষ করে ভারতের মতো এবং অবশ্যই বাংলাদেশের মতো নিম্ন প্রবাহের রাষ্ট্রগুলোর সঙ্গে চীনের আচরণে এই স্বচ্ছতার অভাব স্পষ্ট। ভবিষ্যতে জলকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, এবং পরিবেশগত উদ্বেগ ও ভবিষ্যতে পানি সম্পদের ঘাটতির প্রেক্ষাপটে এই মাত্রাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং উদ্বেগের বিষয় হলো, চীন এই বাঁধগুলো নির্মাণ করবে এবং তার প্রয়োজন মতো পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু যদি কোনো সংলাপ না থাকে, যদি দ্বিপাক্ষিক সম্পৃক্ততা না থাকে, যদি তথ্য বিনিময়ের ব্যবস্থা না থাকে, তাহলে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়ে। এটি শুধু ভারতের, বাংলাদেশের বা অন্যান্য নিম্ন প্রবাহের রাষ্ট্রগুলোর উদ্বেগের বিষয় নয়। এটি জীবিকা, মানবাধিকার এবং ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের প্রশ্ন। অতীতের অভিজ্ঞতা এবং ভারত চীন সম্পর্কে যে রূপান্তর ঘটেছে তা বিবেচনায় নিলে ভবিষ্যতে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা একটি বাস্তব আশঙ্কা। তাহলে ভবিষ্যতের চীনকে কিভাবে বিরত রাখা যাবে? এই বাঁধ পাল্টা বাঁধের লড়াইয়ের প্রভাব যে কোটি কোটি মানুষের জীবনে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।